মারে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়, এরকম আছে কিনা? বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে, কিন্তু বাবার সাথে 1 মিনিটও কথা বলতে পারে না। বাবা রাগ করবে, মা এতে খুবই অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করতে পারবো, মা খুবই রাগ করবে। এই বন্ডিং আমরা ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে। অনেক সময় এটা প্রচন্ড মিস করে, অনেক সময় এই জন্য আল্লাহকে বলবেন আমি কি পারবো। পিতা মাতা যদি আল্লাহকে দোয়া করতো আপনার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতেন। মায়ের কপালটা ধরে একটু চুমু দাও, বাবার কপালটা ধরে একটু চুমু দাও, তার পাটা একটু টিপে দাও, একটু টিপে দেন। তিন নম্বর যে বিষয়, ফ্যামিলি বন্ডিংটা বাড়ান, ফ্যামিলির প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি ভালোবাসা বাড়ান। ভালোবাসা বাড়ান যেন আপনার সন্তান আপনাকে মিস করে, আপনার সন্তানের যেন আপনার দিকে তাকিয়ে তারা আনন্দিত হয়, আপনার জন্য তারা অপেক্ষা করে, আপনাকে দেখলে তারা পুলকিত হয় এবং আপনার কথায় তারা মুগ্ধ থাকে, আপনার প্রতি তারা অনুরক্ত থাকে এবং কমপক্ষে আপনার কারণে হলো তারা আল্লাহর ইবাদত করবে। বাবা রাগ করবে, মা এতে খুবই অসন্তুষ্ট হবে, আমি এই কাজ করতে পারবো, মা খুবই রাগ করবে। এই বন্ডিং আমরা ডেভেলপ করা লাগবে সন্তানদের সাথে, বুঝেন নেই? অধিকাংশ ফ্যামিলি, মুসলিম ফ্যামিলিগুলোতে মৌলিক প্রবলেম হলো ফ্যামিলির ইন্টারনাল বন্ডিং নাই। যে ছেলেমেয়ে দেখবেন তার ফ্রেন্ড হচ্ছে তার কাছে সবচেয়ে প্রিয়, বাবার চেহারাই দেখতে পারে না, মারে দেখলেই তার মেজাজ খারাপ হয়ে যায়, এরকম আছে কিনা? মা বাবারে দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু বন্ধুরা যা কয়, বান্ধবী কি বলছে, মেয়েদের কথা বলছি, ছেলেরা বন্ধুরা কে বলছে, বেস্ট ফ্রেন্ড, আমার বন্ধু আমার এটা বলছে, বন্ধুর সাথে সারাদিন রাত আড্ডা দিতে পারবে, কিন্তু বাবার সাথে 1 মিনিটও কথা বলতে পারে না, বাবার দিকে 1 মিনিটও তাকাতে পারে না। অথচ বাবার দিকে তাকানো, বাবাকে সন্তুষ্ট রাখতে পারা, বাবাকে কেউ যদি সন্তুষ্ট রাখে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন? সন্তুষ্ট। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার দিকে রাগত দৃষ্টিতে তাকানো যায় না পর্যন্ত, পিতামাতার সাথে উচ্চস্বরে কথা বলতে পারে না। এইজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, তুমি তোমার বাবার আগে বসবা না, তুমি তোমার বাবার আগে হাঁটবা না, তুমি তোমার বাবার আগে কথা বলবা না। এখনকার ছেলেমেয়েরা তো বাপ মায়ের আগে কথা বলতে পারলে নিজেদেরকে কি, তুমি চুপ থাকো আমি বলি, তুমি কত বুঝো আমি তোমার চেয়ে বেশি বুঝি। তো এই সন্তানরা কিভাবে তারা বড় হবে? অথবা এই পরিবার আপনি আদর্শ শেখাতে পারেন নাই, আপনার সন্তানরা কিভাবে তারা পিতামাতার প্রতি আচরণ করবে এটা আমরাই শিখাতে পারি না, কারণ আমাদের পিতামাতার সাথে আমাদের আচরণটা কি ঠিক না। আপনি যে ইয়াংরা যারা আছেন, আপনি বলছি, এবং বৃদ্ধরা যদি আপনাদের পিতামাতা থাকে, তাহলে বাসা যাওয়ার পর মায়ের কপালটা ধরে চুমু দেবেন। যেদিন মা থাকবে না বা যেদিন বাবা থাকবে না সেদিন বুঝবেন। আজকে অত বুঝবেন না তোমরা, এখন আজকে অত বুঝো না, যেদিন থাকবে না সেদিন বুঝবে যে কি ছিল। মায়ের কপালটা ধরে একটু চুমু দাও, বাবার কপালটা ধরে একটু চুমু দাও, তার পাটা একটু টিপে দাও, একটু টিপে দেন এবং তাকে একটু জড়িয়ে ধরেন। অনেক সময় এটা প্রচন্ড মিস করি, অনেক সময় এই জন্য আল্লাহকে বলবেন আমি কি পারবো। পিতা মাতা যদি আল্লাহকে দোয়া করতো আপনার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার দোয়াকে প্রত্যাখ্যান করেন। এরকম একটা জায়গায় আপনার তো এরকম সম্পদ এখনো আছে, এই সম্পদের কাছে গিয়ে বলেন, তাকে গিয়ে বলেন, মা তুমি আমার জন্য দোয়া করো, বাবা তুমি আমার জন্য দোয়া করো। দেখেন না মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার সকল সমস্যার সমাধান করে দেন, দেখেন মুহূর্তের মধ্যে। এটা তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিয়াদওয়াফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, মা যদি দুর্বল হয়ে যায় তাহলে বুঝবেন সম্পদ আরো বাড়লো। বাবা যদি দুর্বল হয়ে যায়, হাঁটতে না পারে, তাহলে বুঝবেন সম্পদ আরো শক্তিশালী হলো। এই দোয়া মানে আপনার জন্য একটা সম্পদ, আপনার সম্পদ আরো বাড়লো, কারণ এখন তিনি দোয়া করলে ওই দোয়া আর প্রত্যাখ্যান হবে না। তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, তার সাথে সময় কাটান, তার সাথে গল্প করুন, তার জন্য দোয়া করেন এবং তাকে বলেন যেন আপনার জন্য তারা দোয়া করে, তার সাথে বন্ডিংটা বাড়ান, এটা আপনার জন্য সম্পদ হিসেবে আপনার সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এমন যদি হয় তাদের মধ্যে কেউ একজন অথবা দুইজনই তারা কি হয়ে গেছে, তারা বয়স্ক হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কাউলে কারীম মানে কি জানেন? কাউলে কারীম মানে কি জানেন? কাউলে কারীম মানে হচ্ছে এত মর্যাদাকর কথা যে তার কণ্ঠের উপর আপনার কণ্ঠ উঁচু হয় না, এত সফটলি, এত মজা করে, এত মানে ভালোবেসে আপনি কথাটা বলছেন যে তাদের হৃদয়টা টাচ করে, তাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। এবং হতে পারে আপনার এই চেহারার দিকে তাকিয়ে আমার এত ভালো একটা সন্তান, এই জন্য তার চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ে গেছে, এটা আনন্দের পানি পড়েছে। খবরদার, আপনার পিতা মাতা যেন আপনার কারণে কষ্ট পেয়ে যেন চোখ থেকে 1 ফোঁটা পানি না পড়ে। যদি 1 ফোঁটা পানি পড়ে বুঝবেন সব শেষ, আর আগাইতে পারবেন না, শেষ হয়ে গেছে সব। তাড়াতাড়ি গিয়ে তার কাছে মাফ চান এবং আজকে গিয়ে তাকে বলেন। এবং তারা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আপনার জন্য সহজ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল টেনশনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে দূর করে দেবেন।